তাহলে আমাদের আমাদের দুইটা যখন যোগ করা হয় তখন কিন্তু আপনার ভোটের চেয়ে আমরা বেশি, অর্থাৎ আপনি কম জনপ্রিয়তার মধ্যেও এককভাবে আপনি ফার্স্ট হয়ে গেলেন। কারণ বিএনপি বড় দল, এরই মধ্যে গত এক বছরে এই দলটির যে কার্যক্রম কিছু প্রশ্ন দেখা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে। এখনো ক্ষমতায় যায় নাই, বলা হয়ে থাকে যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়, কিন্তু আমরা গত এক বছর দেখছি যে লঙ্কা এখনো কেউ যায় নাই, কিন্তু রাবণ সবাই হচ্ছে। যেমন জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, তো এটা চাইবো সরকারের কাছে গিয়ে কিন্তু আমরা গিয়ে চাচ্ছি কাকরাইলে জাতীয় পার্টি অফিসের কাছে গিয়ে। যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা, হাস্যকর বিষয়টা। ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন হলো তারা কিন্তু ওখানে পিআর চায় নাই। শিবির তো চাইতে পারতো যে আমরা পিআর চাই, অথবা এনসিপির ছাত্র সংগঠনও চাইতে পারতো যে ছাত্র সংসদ নির্বাচনেও আমরা পিআর পদ্ধতি চাই। অর্থাৎ পিআর অথবা প্রথাগত যে পদ্ধতি কোনোটাতে সমস্যা নেই, কিন্তু আসলে যদি নিয়তটা পরিষ্কার থাকে। এখন যদি হয় যে শুধু চাপে রাখবো, শুধুই চাপে রাখবো, সেটাও ন্যায্য, চাপে রাখা দরকার আছে। কিন্তু যদি এমনটা হয় যে গোলমাল বাঁধাবো, তাহলে কিন্তু আপত্তি আছে। রিপোর্টে এসেছে যে 56% মানুষের ধারণা নেই পিআর সম্পর্কে। ঠিক সপ্তাহখানেক আগে আরেকটা জরিপ এসেছিল যে দেশের 81% মানুষ পিআর চায়। আবার জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে 70% জনগণ পিআর পছন্দ করছে, অর্থাৎ তাদেরকে পছন্দ করছে, জামাতকে পছন্দ করছে। তাহলে বিএনপির জন্য তো আর আসনে থাকে না তেমন, যদি ওই ওটা যদি আমরা শতাংশে একদম মিলাতে চাই। জি, তো নির্বাচনের আগে এই ধরনের জরিপ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আসে। জি, বিগত সরকারের সময় আমরা কিন্তু এই ধরনের জরিপ দেখতাম যে কত শতাংশ মানুষ চায় যে শেখ হাসিনাই ক্ষমতায় থাকুক। দেখা গেছে প্রায় 100% মানুষে চায় যে শেখ হাসিনাই ক্ষমতায় থাকুক। তো যে কারণে এ ধরনের জরিপগুলোর প্রতি আমাদের খুব একটা আমল দিতে বা দেওয়ার অবস্থা থাকে না। কিন্তু তারপরেও আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে তথ্যমূল্য আছে এসব জরিপের, কারণ তারাও একটা কষ্ট করে একটা অঙ্ক মেলান। বাস্তবতা হচ্ছে পিআর যেটা সংখ্যানুপাতের কথা আলোচিত, বেশ ভালো মন্দ দুটা দিকে এটার আছে। ভালো দিক বলতে সেটা যে ভোটের এবং ভোটারের একটা গুরুত্ব মেনে নেয়া, বা আমাদের যে বিদ্যমান ব্যবস্থা এতে হচ্ছে যিনি সর্বোচ্চ ভোট পেলেন তিনিই পাস, আর তারপরে যে তার কাছাকাছি ভোট পেয়েছেন দ্বিতীয় পর্যায়ে একজন আছেন, তৃতীয় পর্যায়ে একজন আছেন, কথার কথা 20টা ভোট, আপনি 8 ভোট পেলেন, আপনি পাস। কারণ আমি পেয়েছি 6 ভোট, ডক্টর স্নিগ্ধা পেয়েছেন 5 ভোট। আমাদের দুইটা যখন যোগ করা হয় তখন কিন্তু আপনার ভোটের চেয়ে আমরা বেশি, অর্থাৎ আপনি কম জনপ্রিয়তার মধ্যেও এককভাবে আপনি ফার্স্ট হয়ে গেলেন। আচ্ছা, এই নিয়ে আলোচনা আছে। তো মূলত হচ্ছে এবার পিআর নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এটা এক ধরনের চাপ তৈরি করা বিএনপির উপর, স্পষ্ট কথা, যেটা সরকারের উপর নয়। কারণ এই সরকার কোনো দলের সরকার নয়, এই সরকার আগামী নির্বাচনে প্রার্থীও হবেন না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাদ বাকি যে উপদেষ্টারা আছেন। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? আমি দুঃখিত যে আপনাকে থামিয়েই বলতে হচ্ছে যে চাপ প্রয়োগ করছে বিএনপির উপরে, কিন্তু দাবি দেওয়া আদায়ে সেটা তো আসলে অন্তর্বর্তী সরকারের কাছে। জি, এটা একটা যেহেতু পরিস্থিতির বাস্তবতা। যেমন জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, তো এটা চাইবো সরকারের কাছে গিয়ে কিন্তু আমরা গিয়ে চাচ্ছি কাকরাইলে জাতীয় পার্টি অফিসের কাছে গিয়ে। যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা, হাস্যকর বিষয়টা। তো যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে ভোটের একটা মূল্য থাকা উচিত। ওই জন্য যদি চাপ দেয়া হয়ে থাকে, চাপটা অবশ্যই ন্যায্য। কারণ বিএনপি বড় দল, এরই মধ্যে গত এক বছরে এই দলটির যে কার্যক্রম কিছু প্রশ্ন দেখা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে। এখনো ক্ষমতায় যায় নাই, বলা হয়ে থাকে যে লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে যায়, কিন্তু আমরা গত এক বছর দেখছি যে লঙ্কা এখনো কেউ যায় নাই, কিন্তু রাবণ সবাই হচ্ছে যার যার সক্ষমতা অনুযায়ী। জামাতের মতো হচ্ছে, বিএনপির মতো হচ্ছে। বিএনপি 7,000-এর বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে, আরও বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কথা শুনছে না, অর্থাৎ রাবণ হয়ে যাচ্ছে সবাই ক্ষমতা যাওয়ার আগেই। তো পিআর যদি সত্যিই তারা মনে প্রাণে চায়, সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনা হচ্ছেও। কিন্তু আবার সাংঘর্ষিক অবস্থা দেখেন, জামাতের ছাত্র সংগঠনের নাম ছাত্র শিবির, আবার এনসিপিরও কিন্তু একটা ছাত্র সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, যেটা ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন হলো তারা কিন্তু ওখানে পিআর চায় নাই। শিবির তো চাইতে পারতো যে আমরা পিআর চাই, অথবা এনসিপির ছাত্র সংগঠনও চাইতে পারতো যে ছাত্র সংসদ নির্বাচনেও আমরা পিআর পদ্ধতি চাই। অর্থাৎ পিআর অথবা প্রথাগত যে পদ্ধতি কোনোটাতে সমস্যা নেই, কিন্তু আসলে যদি নিয়তটা পরিষ্কার থাকে।
এখন যদি হয় যে শুধু চাপে রাখবো, শুধুই চাপে রাখবো, সেটাও ন্যায্য, চাপে রাখা দরকার আছে। কিন্তু যদি এমনটা হয় যে গোলমাল বাঁধাবো, তাহলে কিন্তু আপত্তি আছে।